আসসালামাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমাদের এখানে একটি 2 টনের কেরিয়ার একটি এসি দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানের একটি এসি। এসিটার প্রবলেমটা হচ্ছে আমরা এসি চেক করার জন্য আসছি, সব কাভার টাভার খুলে নিলাম। খোলার পর আমাদের যে সমস্যাটা পেলাম, আমাদের কম্প্রেসারের যে টার্মিনাল আছে টার্মিনালটা পুড়ে গেছে। টার্মিনালটা আমরা ঠিকঠাক করে চেক করে চালু করলাম, আমাদের কম্প্রেসার চলে না। পরবর্তীতে আমরা চেক করে দেখি যে আমাদের কম্প্রেসারের মেকানিক্যাল সমস্যা, হাই এম্পিয়ার নেয়। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এসিড সম্পূর্ণ গ্যাস ছেড়ে গ্যাসটা ছাড়বো। গ্যাসটা ছাড়ে আমরা তারপর আবার চালিয়ে দেখবো যে কোনো মেকানিক্যাল আটকে গেছে কিনা বা কি। যদি চালু করার পরে না চলে তাহলে আমাদের কম্পিউটারটা পাল্টাতে হবে। তা এভাবে আসলে চেক করে দেখবো কি বিস্তারিত, এবং সঙ্গেই থাকবেন, সময় লাগবে একটু বেশি। যদি পরবর্তীতে কম্পিউটার লাগানোর প্রয়োজন হয় আমরা সেক্ষেত্রে কম্পিউটারও লাগাবো, সেই বিষয়টাও এর থাকবে। প্রথমত হচ্ছে আমাদের গ্যাসটা সম্পূর্ণ বের করতে হবে। নাট দুটো আগে খোলা যাবে না, তাহলে পাইপ ফেটে যাওয়ার ভয় থাকে। আগে মিটার লাগিয়ে গ্যাস বের করতে হবে। পরবর্তীতে আমরা পাই টু পাই সব কাভার টাভার খুলে বিস্তারিত দেখাচ্ছি। আর 2 টনের, তো এটাতেও কিন্তু বেশি সমস্যা হয় না, এটা ইজি আছে, এটা মেকানিক্যাল ইজি আছে। কিন্তু এটা ঘোরাও দিই, আমাদের ঘোরাইলে কিন্তু মেকানিক্যাল ঠিক আছে। তা যাই হোক, আমাদের এই যে জায়গাটি স্পট দেখতেই পাচ্ছেন যে কয়েল পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে এখানে লুপ পুড়ে গেছে। লুপ পুড়ে যায় এই দুর্ঘটনাটা ঘটছে। এই যে লাইনটা দেখতেই পাচ্ছেন যে আমাদের শাকসুর লাইনের ভিতরে প্রচুর ময়লা, এটা কালি হয়ে যায়। আসলে এক একটার এক এক সমস্যা দেখা যাচ্ছে, যে এটার মেকানিক্যাল জাম, এইটার কয়েল ঠিক আছে, এই অবস্থা। তো আমাদের রিপেয়ারিং কয়েল ভিতরে শেষ, এখন আমরা ওয়েল্ডিং করব। দেখেন, আসলে ওয়েল্ডিং করলে বোঝা বোঝা যায় না যে এখানে ওয়েল্ডিং করা হয়েছে। যদি ওয়েল্ডিং করে রং করে দেয়, এটা কিন্তু বোঝা যাবে না যে আর কাটা হয়েছে কিনা। হ্যাঁ, এরকম একটা অবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের কম্প্রেসারটা যে ঝালাই করতেছিলাম, ঝালাইয়ের ফিনিশিংটা শেষ। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, কম্প্রেসার আমি সহজে রিপেয়ার করে ঝালাই দিনের আগে, তো এবার একটু দিলাম। তা এই জায়গাটা যদি গ্রাইন্ডিং করে রং করা হয়, তাহলে কিন্তু লোকালি বোঝার কায়দা নাই যে এটা আসলে রিপেয়ার করা। আমি এই জিনিসটা এবার খেয়াল করলাম যে আমরা অনেক সময় লোকাল কম্প্রেসার বা রিপেয়ার কম্প্রেসার ধরতে পারি না সহজে। তো ধরার ওয়েও নাই। এটা যে ওয়েল্ডিং করা হয়েছে, এখানে যে আমরা ঝালাই একটু গ্রাইন্ডিং মেরে শুধু মানে পরিষ্কার করে রং করে দেই, বোঝা যাচ্ছে না যে এটা আসলে আমরা কেটে ঝালাই করছি। এই হচ্ছে একটা বিষয়। আর যে এগুলো তো মনে করেন যে সুন্দর করে পাইপ কাটার দিয়ে কাইটে শীষ কাজ দিয়ে ঘষে রং করে দিলেই আর বোঝার ভাও নাই। শুধু এই কানেক্টরটা বোঝার ভাও আছে। আমি কিন্তু এর আগেও বলছি বারবার, এই কম্প্রেসার চেনার ক্ষেত্রে একমাত্র এই কানেক্টরটাই রিপেয়ার করা কম্প্রেসারে বোঝা যায়। স্টিকার ব্যাপার না, স্টিকার লাগানো কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমাদের এক প্রকার এখন রিপেয়ার করা হয়েছে। আমরা এখন 4GS ওয়েল ব্যবহার করব। তা এইটার জন্য মোটামুটি এখানে আমাদের আছে 3 লিটার মতো। আমরা এটা মোটামুটি অনেকটাই ব্যবহার করব, যেহেতু একবার ইনটেক, পুরা তেল নাই, একটু তেলও নাই, পুরাটাই তেল ব্যবহার করতে হবে। আমরা 1.5 লিটারের মতো ব্যবহার করব। আমাদের 1 লিটার গেছে। আমরা এই পরিমাণ ব্যবহার, কারণ আমাদের কম্প্রেসার ওয়েল এতটুকুর মধ্যে ছিল অরিজিনালি। আমি পুরো ওয়েলটাও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই দেখেন, এই যে ওয়েলটা এতটুকু ছিল।
তারপর ওয়েলটা ঢোকাবো এখান দিয়ে, সাকশন দিয়ে ঢোকাই দিব। ভিতরে একটু ময়লা আছে, আমরা ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি একটু। দেখ আপনারা পরিষ্কার করে টুরে নিয়ে অয়েল ঢুকাবেন, অয়েল ঢুকায় চালাবেন। তার আগে নর্মালি একটু টেস্ট করবেন, কিন্তু অয়েল ছাড়া চালানোর প্রয়োজন নাই। অয়েল ছাড়া চালাইলে মেকানিক্যাল মাইর খেয়ে যেতে পারে। তা আমরা অয়েলটা ঢুকাই। তো আমরা অয়েলটা ঢুকানোর শেষের দিকে আমরা অয়েলটা দিয়ে দিলাম, দেখতেই পারলেন। এখন আমরা কম্প্রেসারটাকে আবার পুনরায় ইনস্টলেশন করতে পারবো। আমাদের কম্প্রেসারটা আলহামদুলিল্লাহ আমরা আবার ইনস্টলেশনের পর্যায়ে চলে যায়, ঝালাই করে দিলাম। এখানে ক্যাপিলারিটাও ঝালাই করে দিচ্ছে, এখানে ডিক্সাস লাইনটাও ভালো মতো আমরা ওয়েল্ডিং করে দিলাম। ওয়েল্ডিং করে এখন আমরা একটু চালানোর চেষ্টা করব, আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয়। তা আমরা চালিয়ে দিচ্ছি আমাদের কম্প্রেসারটা, আলহামদুলিল্লাহ রান। দেখতে পাচ্ছেন ভিতরে ময়লা টয়লা যা আছে বের হয়ে যাবে। আমাদের আলনোডে 10 2 টন কম্প্রেসার দেখে আমাদের আমরা একটু ওয়াশ করে নিব হালকা। তো আমাদের এখানে কিন্তু এসিটা ইনস্টলেশন করে ফেললাম আবার পুনরায়। করে আমরা এখন বেকমে লাইন দিয়েছি, বেকম চলবে আধা ঘন্টা 1 ঘন্টা খানিক। পাইপ অনেক ডিস্টেন্স, পাইপের ডিস্টেন্স প্রায় 70 ফিট, যে কারণে আমরা বেকম করবো 1 ঘন্টা প্লাস। এখন বাজে 9টা 10টায়। আমাদের বেকমটা আমরা সকাল 8টা থেকে 9টার মধ্যে করছিলাম, না 10টার মধ্যে। তো বেকম আলহামদুলিল্লাহ বিকাল 4টা বাজে এখন, তাও বেকম ভাঙে নাই। তা আমরা এখন গ্যাস দিব, দেখা যাক। রিফ্রিজারেন্ট 22 গ্যাস শেষ করবো। বিসমিল্লাহ। তো আজকে আমরা যেহেতু এটা রিপেয়ার করা কম প্রেশার, ওই ক্ষেত্রে আমরা একটু আস্তে আস্তে গ্যাসটা দেওয়ার চেষ্টা করি। স্টক প্রেশার আমরা 80 থেকে 100-র মধ্যে উঠাই। 80 থেকে 100-র মধ্যে উঠাই। যেহেতু এই যে বেকম করা, দেখেন বেকম করার কারণে গ্যাস চলে যাবে আস্তে আস্তে। দেখা যাক, যেহেতু বেকম ভাঙে নাই, আশা করি আমাদের লিকটাও নাই কোথাও। তা যাই হোক, আমরা এখন গ্যাস দেওয়ার চেষ্টা করতেছি। তা আমি চেষ্টা করবো একটু কম গ্যাস দিয়ে রানিং করার, 100-150 প্রেশার উঠে রানিং করবো না। তা আমরা এখন পাওয়ার লাইন উঠাবো, গ্যাস দেওয়া থাক, দেখা যাক কি হয়।
আমাদের এসিটা রানিং স্বয়ংসম্পূর্ণ ভাবে হয়েছে, গ্যাস প্রেসারও জিরোতে চলে আসছে। আমরা একটু এম্পিয়ারটা যদি দেখার চেষ্টা করি, এম্পিয়ারটা একটু দেখার যদি চেষ্টা করি, তাহলে যে আমাদের এম্পিয়ারটা 9.10 নিচ্ছে। তা আমরা একটু আস্তে আস্তে গ্যাস দেওয়ার চেষ্টা করি, যেহেতু রানিং হয়ে গেছে। তবে খুব আস্তে আস্তে দিব, যেহেতু রিপেয়ার করা কম্প্রেসার, বলা যায় না কি হয়। কম্প্রেসার রিপেয়ার বলতে মেকানিক্যাল রিপেয়ার করা, দেখতেই পারছেন, কয়েল রিপেয়ার করা। তা আমরা এটা আস্তে আস্তে এখন গ্যাস দেওয়ার চেষ্টা করতেছি। 9.10। তা ভিডিওটা আমি স্কিপ করে রাখতেছি, কেননা এখন একটু রিস্কের কাজ, এই ক্ষেত্রে ভিডিও করাটার থেকে কাজটা জরুরি। গ্যাস প্রেসার 50, এম্পিয়ার 11-12। তা আমাদের গ্যাস প্রেসারটা কিন্তু 50 হয়ে গেছে। আমরা এখন চাইলে একটু লিকুইড দিতে পারবো, তবে লিকুইড দিব না, এই যেহেতু বললামই তো। আস্তে আস্তে গ্যাস দিতে হবে, একবারে গ্যাস দেওয়া যাবে না, আস্তে আস্তে দিয়ে আমরা পরিপূর্ণ করব। আমাদের হিটিংটাও সুন্দর হিট আসছে, এম্পিয়ারটাও ঠিকঠাক আছে। ব্যাটারি আরেকটু গেলে হিটও চলে আসবে। তবে এই অবস্থায় আধা ঘন্টা মতো চালাতে হবে। পরে যায় আমরা গ্যাস লাগলে আরো গ্যাস দিব, অবশ্যই গ্যাস লাগবে। তারপর আমরা এই অবস্থায় একটু রানিং রাখবো, যেহেতু সেটা বন্ধ ছিল। দেখে যাক কি হয়, চলতে থাক। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের অবশেষে কিন্তু আমাদের প্রেসারটা প্রায় 50+, এবং এম্পিয়ারটা একটু দেখানোর চেষ্টা করি 12-13। হ্যাঁ, সিলিন্ডারটাও ঘামে একেবারে অস্থির, এবং হিটিংটা যথেষ্ট পরিমাণ ঠিক আছে। আর চাচ্ছি না গ্যাস বাড়াই দিতে, যেহেতু এটা ইনডোরটা আপনারা হয়তো জানেন না, এটা ইনডোর থেকে আউটডোরের ডিস্টেন্স পাইপের আছে প্রায় 70 ফিট প্লাস, যে কারণে আর আমি প্রেশারটা বাড়াতে চাচ্ছি না। আর ঠান্ডার পরিমাণটা ঠিক থাকবে, তবে একটু তুলনামূলক কম হবে। যেহেতু এটা পাইপের ডিস্টেন্স অনেক, কম প্রেশার রিপেয়ার করে, এই ক্ষেত্রে গ্যাস আস্তে আস্তে এটাও বেড়ে যাবে। এটাও 50 আছে, এটাও আস্তে আস্তে বেড়ে যাবে, অসুবিধা নাই। চলতে চলতে একটু বাড়বে। 60 উঠে গেছে আমাদের, প্রায় 60। যাক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যেখান থেকে দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন। আর ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এক সময় কাজ করে ঠিকই ভুল মুখ দিয়ে বের হয়ে যায়, ওটা আর স্কিপ করা যায় না। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যে কোনো বিষয় জানাতে কমেন্ট করতে পারেন, যে ভাই এইভাবে না এইভাবে, এই আর কিছু জানতে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।